দেখে ফেলেছি। এখন হামহামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমানিপুর পার্কে হ্যাঁ, আমানিপুর পার্ক মুরাইছড়া ইকো পার্ক। আমানিপুর পার্কে না না, গেছি না। ঠিক আছে। মুরাইছড়া ইকো পার্ক থেকে হামহাম ঝর্ণার দূরত্ব প্রায় 40-50 কিলোমিটার। তো আমরা 800 টাকায় সিএনজি ভাড়া করে যাত্রা শুরু করলাম। এই দেখেন, তারা ঘুরতে যায় খালি ঘুমায় আর ঘুমায়। তারা নাকি এনার্জি সেভ করে। কেমনে যে এনার্জি সেভ করে বুঝি না। খেলোয়াড়রা যখন মাঠের বাইরে মানে খেলার আগে মানে মাঠে নামার আগে তারা কিন্তু প্র্যাকটিস করে হিউজ পরিমাণে। তারা কিন্তু বসে থাকে না, রেস্ট নেয় না। কিন্তু এই চান্দুরা মনে করে তারা নাকি ঘুমাইলে রেস্ট করলে তাদের এনার্জি সেভিং হবে। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এই সব বন্ধু থেকে আপনারা সাবধানে থাকবেন। ওমা উঠতে পড়ছে তো। আমরা মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে হামহাম ঝর্ণার এরিয়াতে প্রবেশ করে ফেলেছি। যদিও এরিয়াতে প্রবেশ করেছি, তবুও এখান থেকে আরও 8-9 কিলোমিটার দূরে সেই হামহাম ঝর্ণার ট্রেলটি রয়েছে এবং ওই ট্রেল থেকে আরও আমাদেরকে 4 কিলোমিটার ভিতরে যেতে হবে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে দুই ধার দিয়ে আমাদের ছাড়িয়ে যাচ্ছে টিলাটালা চায়ের বাগানগুলো। দেখতে অসাধারণ লাগছিল। আমরা যে রাস্তা দিয়ে এগোচ্ছি, রাস্তাটা বেশ সরু, বাট এলাকাটা খুবই সুন্দর। আপনারা এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, দুই মানে ধার দিয়ে যাচ্ছে হলো বাঁশের পাটি দিয়ে বেড়া। এখানে অনেক বসতি রয়েছে, তবে তেমন ঘন বসতি নয়, পাতলা বসতি। আমরা অলরেডি চলে আসছি, আর একটু পরে আপনারা ট্রেইলটা দেখতে পাবেন। আমাদেরকে যে সামনে কয়েকজন লোকজন দেখতে পাচ্ছেন এখানে গাড়ি দিয়ে যাচ্ছে, আমাদেরকে অফার করতেছে আমরা যেন ওদেরকে ভাড়া নেই গাইড হিসেবে। আমরা ভাড়া নেইনি। আমরা এখানে পৌঁছে গিয়ে একটা বাড়িতে আমাদের গাড়িগুলোকে গাড়িটা রাখবো এবং আমাদের সরঞ্জাম রেখে আমরা ট্রেইলের উদ্দেশ্যে রওনা দিব। আমরা অলরেডি চলে এসেছি। টুরিস্ট জিপ। ও ও ও, আপনি থাকবেন, আমি অত সময় থাকি আর আপনি আর তো তাকিয়ে লাভ নাই। আপনি আমাদেরকে মাদক করতে হামহাম ঝর্ণা দেখতে এসে আমি তো হাঁপিয়ে গেলাম। হামহাম ঝর্ণা কোথায় পাবো? হামহাম ঝর্ণা, হামহাম ঝর্ণা আসতে আসি। আরে ভাই, আর ট্রেইলের দেখা পাই না। অবশেষে এই যে ট্রেইলের দেখা পাই, থেকে নামলাম। এই যে ট্রেইল, এই পাশ দিয়ে ঢুকতে হবে। ইনশাল্লাহ আমরা এই দিক দিয়ে ঢুকে যাব। আমরা সবাই রেডি হয়ে এখন ট্রেইলে প্রবেশ করছি। আমাদের এই হ্যাঁ, দিস ইজ দা ব্লগ হেড। আমরা ট্রেইলে প্রবেশ করছি। অনেকে ভয়ভীতি দেখাইছে, অনেক কিছু বলছে। আজকে বইতে জয় করব। তো আজকে দেখা যাক। আপনি কয় ঘন্টা লাগবে? 4 ঘন্টা। এই এই হচ্ছে ট্রেইল। আমরা ট্রেইল ধরে ধরে আগাইতে থাকবো। আপনারা কারো কথা শুনবেন না, একটাই জায়গা। যেতে থাকবেন ইনশাল্লাহ। এই আসবেন যে এটাই গুড়া। হ্যাঁ নাকি এখানে গোসল এম তো আর বেটিয়া খালি আসতে কি আলো। এটা এটা নিশ্চয়ই এটা। হ্যাঁ ঠিক আছে না? এটা তো হবে না, এটা তো বাড়িঘর। গভীর অরণ্যে অ্যাডভেঞ্চার করার মতো একটা এই মানে ব্লগ হতে যাচ্ছে এটা। অজগর ফেলাই আমার বন্ধু হাকিম, সে অজগরের ভয়ে সামনে এগোতে চাচ্ছে না, সে কাঁপতেছে। ভালো থাকবো। ঠিক আছে, আমরা অলরেডি জঙ্গলের গভীরে প্রবেশ করে ফেলেছি। আমরা যখন প্রবেশ করছিলাম তখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা 40 মিনিট। থমথমে পরিবেশ, হালকা রোদ ভালোই আছে, অনেক গরম আছে, কোনো শব্দ নাই, সামান্য ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। আমরা অলরেডি 1.5 কিলো চলে আসছি। এখন একটু রেস্ট নিচ্ছি আর কি, সবাই বসে। তো আমি মহিউদ্দিন ভাই, শক্তি আছে তো শরীরে? আমরা যখন রেস্ট নিচ্ছিলাম তখন কয়েকজন লোক এখান থেকে বাঁশ আটি করে বেঁধে নিয়ে যাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে যে তারা অবৈধ উপায়ে বাঁশগুলো কেটে নিয়ে যাচ্ছে, যেটা অনুমতি নাই আর কি। বনাঞ্চল কেটে তারা উজাড় করছে বলা যায়। যাই হোক, এটা দেখা আমাদের বিষয় না, আমরা এখানে অ্যাডভেঞ্চার করতে আসছি। আমরা প্রথমবারের মতো হালকা রেস্ট নিয়ে আবারও হাঁটতে শুরু করেছি। আমাদের সামনে শাহিন রয়েছে।
আমি যে পানি বাইতে গেলে চল লাগে হ্যাঁ গরম লাগে গরম গরম লাগে? লাগবে, অনেক গরম লাগবে। পাহাড়ের উপরে তো যত উপরে যাবেন তত গরম লাগে। এরকম দোকান আপনারা দোকান পেলাম পেয়ে যাবেন। প্রায় 2.5 কিলো হাইটে ফেলছি। এরকম আপনারা দোকান পাবেন, ইচ্ছা মতো দোকান থেকে কিনে নিতে পারবেন। পাহাড় দূরে দূরে পাহাড় আছে একটু গায়ে বাঁধবেন এখানে আমরাও মালখান মানে অনেক আপনারা পাহাড় তো উপর নিচে উঠতে জি জি 6টা পাহাড় উঠা লাগে ছয়টা উঠছি নি এখন কটা উঠি 6টা ছয়টা পর আর সামনে মনে হয় 2-3টা আছে না? 7টা আর কত সময় সামনে লাগবে আরো 4টা আছে হ্যাঁ সময় এখন যদিও আপনার বেশি লাগলে মানে রাস্তা কষ্ট না কষ্ট নাই। এত কষ্ট না এটা তো মানে উঠানামা যত হয়েছে। সময় আইছে তুমি লাগবে না আরো একটু বেশি লাগবে আরো বেশি কাকা ধরেন 40 ফুট 50 মিনিট লাগবে ঠিক আছে, এই রাস্তায় বসে তো আমরা 20 মিনিট একটা কিছু খাবে, কিছু খাবে? কোন জায়গা এটা রেট মানে দাম বেশি হইব নাকি আমরা একটু বেশি না দুইজন মানুষ মানুষ বেশি আচ্ছা। তো আপনারা স্যালাইন যে কোনো একটা কেমন? পথ ধরে উঠতে থাকবেন। সেরান যে পথে মানুষ আছে সেই পথটা ধরে উঠতে থাকবেন, ইনশাল্লাহ পথের মধ্যে এরকম দোকান পাবেন। অনেকে আপনাকে সাজেস্ট করতে পারে গাইড নেওয়ার জন্য, কিন্তু আপনার যদি আত্মবিশ্বাস থাকে তাহলে গাইড নেওয়া লাগবে না। ঠিক আছে, আমরা কিন্তু গাইড নেই নাই, আমরা প্রথমে বলছি যে গাইড লাগবে না, আমরা পারবো ইনশাল্লাহ। তো আমাদের কনফিডেন্স ছিল, কারণ আরও কয়েকটা এরকম পাহাড় আমরা মানে উঠেছিলাম। পাহাড়ে সাতচুরি গিয়েছিলাম, তারপরে সীতাকুণ্ড গিয়েছিলাম, তারপরে ওইদিকে গজনি, শেরপুর, সব জায়গায় মোটামুটি ঘোরা হয়েছে। তো আমাদের কনফিডেন্স ছিল যে যে কোনো একটা ট্রেইল দৌড়ে হাঁটতে থাকলে আপনারা মানে আপনাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। তো আমরা প্রায় অর্ধেক খানেক পথ চলে এসেছি হামহাম ঝর্ণার। ইনশাল্লাহ এখানে একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে বাকিটুকু। গরম পানি লোক হইব দেন এই যে একটা টিম আসছিল ঢাকা থেকে, তারা ট্রেইল কমপ্লিট করে চলে যাচ্ছে। তো আমাদের ট্রেইলটা কমপ্লিট করতে হবে এখন। শুক্রবারে এই বেরো যাও, বেরো যাও, বেরো যাও। আমরা রেস্ট নিয়ে আবারও হাঁটতে শুরু করলাম। তো আমরা যেখানে বিশ্রামটা নিছি ওখানে যে যতটুকু পথ তার থেকে অনেকটা কম পথ সামনে আছে। তো সামনে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছি। আঁকা বাঁকা উঁচু নিচু পথ আপনাকে অনেক ঘামাবে, ক্লান্তি এনে দিবে আপনার শরীরে। আমরা উঁচু নিচু টিলাটালা পার হয়ে যখন যাচ্ছিলাম, অনেকটা রাস্তা জুড়েই বাঁশ ঝাড় দেখতে পাচ্ছিলাম, অনেক অনেক বাঁশ রয়েছে। তো আমরা একটা বোকামি করেছি যে আমরা পানি কম নিয়েছি। ঠিক আছে, পানি আমাদের অর্ধেক রাস্তায় যেতেই পানি ফুরিয়ে গিয়েছে। তো আপনারা কি করবেন, পানি পর্যাপ্ত রাখবেন, অল্প অল্প পানি খাবেন। এনে কি অবস্থা, সব পুড়ে ফেলছে, আল্লাহ, সব জ্বালায় দিছে। এটা এটা অটোমেটিক জ্বলছে তো জ্বলছে। শুকনো বাঁশ ঝাড়গুলো যেভাবে পুড়ে আছে মনে হচ্ছে যে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে, অথবা এরকমও হতে পারে প্রাকৃতিকভাবে আগুন ধরে গিয়েছে। এই যে বন্ধু কি কর অনেক কষ্ট লাগে, তবু সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে এগিয়ে যাচ্ছে। কোন আইছে দেখেন সামনে রাস্তাটা কত উঁচু, ইয়াপ, কত উঁচু একটা রাস্তা। এটার পরে মনে পেলাম রে, মনে হইতেছে একটা বেশি না তিনটা তো অলরেডি কষ্ট করে কষ্ট লাগছে আমার বন্ধুর। গাম বেশি বাড়িতেছে না, গাম না বাড়িলে তো ঝামেলা। থামলে তুই তো না রে বন্ধু, প্রচন্ড গরম। বসবি হাকিম, বসে নে বন্ধু, বসে নে। পিছনে আমার অভিযাত্রীরা, উফ, শেষ, শেষ রে ভাই। বহ এনে বহ বন্ধুরা, না লাগে আর কিছু লাগবে না বয় বয়, এই যে সামনে মতো হয়ে যায় বহ। ঠিক আছে বন্ধ জীবন বন্ধ দেখেছে, ও আরাম আরাম। এই যে দেখ পানি বোতল চিহ্ন ভাই বোতলটা বইলা দেন পানির বোতল কে একটা লই লিতাম রে, এটা নষ্ট অত সোজা না অ্যাডভেঞ্চার করা, অত সোজা নয়। বিকালে নৌকাতে নিয়ে ঘুরে হ্যাঁ, আর রিল্যাক্স করছিস প্যারা লইছ না সামনের সময় বন্ধু তোমায় নৌকা দিয়ে ঘুরাবো। যাত্রাপথে 2-3 জায়গায় আপনারা চালা দেখতে পাবেন, চালার নিচে আপনারা একটু রেস্ট নিতে পারেন। আমার বন্ধু শাহিন হাকিমকে হেল্প করছে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। ঝর্ণা পাওয়া গেছে, এই ঝর্ণা পাওয়া গেছি, ঝর্ণা পানি পেয়ে গেছি। শান্তি,
শান্তি শান্তি। কেমন ঠান্ডা? না না এটা গরম কেমন ঠান্ডা রে? হিউজ সুন্দর, হিউজ একলা তো ভয়ঙ্কর আসবোই সুন্দর না। যেটাকে বলে। কই যদি এমনি জোয়া লাগে একলা এক রাইট শুধু এক রাইট। আমরা এই খালটাতে নেমে অনেকক্ষণ জিরিয়ে নিয়েছি, ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুয়ে নিয়েছি। এই জায়গাটা এত সুন্দর ছিল, অনেক বড় একটা ফাঁকা জায়গা, যেহেতু এই দিক দিয়ে খাল গিয়েছে, মানে ঝর্ণার পানির রাস্তা এটা। অনেক বাঁশ পড়ে আছে রাস্তাতে, মানে এই খালের মধ্যে। এই রাস্তা বেয়ে আমরা ঝর্ণার দিকে এগোবো। খুবই সাবধানে যাবেন, কারণ এখানে জোক থাকতে পারে আর কাঁটাও থাকতে পারে। চলে যাবে, পানি উল্টা বেশি হবে। একদম ঝর্ণা, বড় ঝর্ণা যেখানে ওটা নিচে ওটা আশেপাশে কিন্তু পানি অনেক গভীর। আমরা এর আগে একটা দল পেয়েছিলাম 5-6 জনের, এখন আরেকটা টিম পাইলাম। তো বলা যায় যে এখানে খুব কম মানুষ আসে অ্যাডভেঞ্চার করতে, যেহেতু দুর্গম এরিয়া, গহীন জঙ্গল, এটা খুবই ডেঞ্জারাস বলা যায় এবং ভয়ঙ্কর। ইয়ে! আমরা পাইয়া গেছি গা হাম হাম ঝর্ণা, প্রায় 2 ঘন্টা কষ্ট করার পর। বাহ বাহ, বিউটিফুল, অসাম অসাম অসাম। শেষমেশ 2 ঘন্টা খানিক সময় হাঁটতে হাঁটতে যখন ঝর্ণার দেখা পেলাম, তখন মনটা প্রশান্তিতে ভরে গেল। সামনে আমরা দেখতে পাচ্ছি ঝর্ণা, পানিগুলো ঝরে ঝরে পড়ছে। কিছু কিছু মানুষ এখানে দেখতে পাচ্ছি আমরা। এখানে আরেকটা দল এখানে রয়েছে, 2টা দল আলাদা আলাদাভাবে, 2-3 জনের একটা দল আর 5-6 জনের একটা দল। এখানে মেয়ে ছেলের শব্দ আমরা শুনতে পাচ্ছি। তো আমি এখানকার সবগুলো ভিউ নেওয়ার চেষ্টা করব, যদিও তেমন পানি পড়ছে না, এবং যে পানিটা নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই পানিটাও তেমন পরিষ্কার না। সো আমি পানিতে নামবো না, একটু হাত পাও ধুয়ে উঠে পড়বো। Have a relax, have a relax. See you not for mine. See you not for mine. Have a relax, bro. Have a relax. Have a relax. জায়গাটা বেশ সুন্দর লাগবে বর্ষাকালে, যেহেতু এখনও বর্ষাকাল আসে নাই, তেমন পানিও নাই। আর এখানের যে গাছগাছড়াগুলো আছে এগুলো তেমন সবুজ এখনও হয় নাই। গাছের পাতাগুলো এখনও যেমন মরা মরা লাগছিল। অনেক বড় বড় পাথর এখানে দেখতে পাচ্ছিলাম, পাথরগুলো মানে মরে মরে আছে এরকম মনে হচ্ছে, যেহেতু এখন বর্ষাকাল না। সো এখানে এত সুন্দর লাগবে না। পানিও কিন্তু পড়ছে না ঝর্ণা দিয়ে, একবারে কম পরিমাণে পানি পড়ছে, যেটা মানে কাউন্টিং এর বাইরে আর কি। তবুও ভাল লাগছে। আমরা শেষমেশ ঝর্ণা দেখতে পাচ্ছি, হামহাম ঝর্ণা। তো হাম্মাম শব্দ থেকেই হামহাম ঝর্ণা এসেছে। হাম্মাম মানে হচ্ছে গোসলখানা। এখানে একটা টিম আসছিল 2010 সালের দিকে, তারা এটা আবিষ্কার করছিল যে অনেকটা গভীর, মানে 4 কিলোমিটার ভিতরে আসতে হয়। এবং এরপরে আপনার বর্ডার রয়েছে, ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার বর্ডার। তো খুবই ডেঞ্জারাস, এখানে আসতে গেলে অনেক জনের একটা টিম নিয়ে আপনারা এখানে আসবেন, 10-12 জন, বেশি হলে আরও ভালো হয়। তবে 2-3 জন না আসার জন্য বলবো আর কি। সব মিলিয়ে ভালো লেগেছে। তো আমার বন্ধু হাকিম এবং শাহিন এবং আমাদেরকে যে সিএনজি ড্রাইভার নিয়ে আসছে, ও নেমে গিয়েছে এখানে। অনেক কয়েকজন মহিলা আছে এখানে, ওনারাও গোসল করতেছিল, তাই আমি ওখানে আর ভিডিও করতে পারি নাই, সাইড দিয়ে ভিডিও করলাম আর কি। সুন্দর পানি পড়ছিল, তবে পানির পরিমাণ ছিল কম। ঠিক আছে, দেখতে বেশ ভালো লাগছে। কোনো ছবি হইতো না। তো এখানে গাইড নিয়ে আসার চেষ্টা করবেন আপনারা, যদি ওইরকম যদি মানে সাহস যদি না থাকে আর কি, গাইড নিয়ে আসা সেফ। আর যদি মনোবল ঠিক থাকে এবং অ্যাডভেঞ্চার করার একটা ইয়া থাকে, তাহলে আপনাদের টিমটা বড় হইলে ভালো হয়। আমরা 3 জনের টিম, তবু আমরা গাইড না নিয়ে আসিনি, গাইড ছাড়াই আমরা এখানে চলে এসেছি। একটা কনফিডেন্ট ছিল যে গাইড ছাড়াই যেতে পারবো। সো গাইড নিয়ে আসলে ভালো, আপনারা বেশি টিম আসলে গাইডের দরকার পড়বে না। তো ওভারঅল কেমন লাগলো তা জানাবেন কমেন্টে। মাম ঝর্ণা আরে মাম মাম বানাই দিবি তুই কর কি সব দিয়ে ফোন নে
কেমন লাগলো বন্ধুগণ হাম হাম ঝর্ণাতে? আমি তোমার পরে বুঝাইতেছি অসাধারণ। বলো বন্ধুগণ। আমার বন্ধুরে নিয়ে সুস্থ অবস্থা খালি ফিরে নিয়ে আসি। বন্ধুর ইজ্জত মারালাম আজ, এর ইজ্জত নষ্ট করে আজ রাখছি ভিডিওতে ভিডিও, আজ রাখছি ভিডিওতে ভিডিও। হাম হাম ঝর্ণাতে, হাম হাম ঝর্ণাতে এসে আমি মহা বিভ্রাটে পড়ে গেলাম আমার বন্ধু হাকিমকে নিয়ে। সে হতাশ হতাশ হতাশ, সে হতাশার ঠেলায় জামা কাপড় খুলে। বৃষ্টির সময় ভালো লাগবে, তবে বৃষ্টির সময় সব বন্যা থাকবো। তবে হাম হাম ঝর্ণাতে এসে ভালো লাগছে, বড় বড় পাথর দেখতে পাচ্ছি, অনেক আনন্দ লাগছে। তবে বন্ধুগণ আপনারা একটু পানি যখন হয় তখন আসবেন। ধন্যবাদ।